কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়ে কবর খনন কর, আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কাউকে বলবে গরম পানি কর, চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পারাবে। মা কান্না করবে, আমারে মা বলিয়া কে ডাকবে। কাফনে পেঁচায়া যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আবার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ে জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে, হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। কবরে জাহান্নামের আগুন। ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি, এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। ছোট ভাই বিয়া করছে, বড় ভাই বিয়া করে না, মাইয়া নাই, পাইছে ডানা কাটা পরি, না এই মেয়ে বিয়া করুম না। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া
নাই। বড় ভাই জবাব দিল, আল্লাহ যদি চায় তাহলে হবে, বান্দা চাইলে হবে। এইবার কথা, তুই কি মাইয়া চাও? বড় ভাই কয়, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার ডান হাত ধরে আমাকে জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া শেষ। মাত্র 1 সপ্তাহের মধ্যে খবর আসলো, এলাকার বাহিরের এক মসজিদে একজন আল্লাহওয়ালা আসছে, মানুষের নিয়ে বয়ান করে আর দোয়া করে। শোনার পরে একদিন বড় ভাই ফজরের নামাজ গিয়া সেখানে আদায় করলো, আল্লাহওয়ালার সাথে কথা বলল, চোখের পানি ছেড়ে দোয়া চাইলেন, হুজুর একটু দোয়া করেন। তোমার বয়স কত? এত। বলে, বিবাহ করেছো? করে না। কেন তুমি বিবাহ করো নাই? বলে, হুজুর আমি আমার মনের মতো একটা মেয়ে চাইছি, পাই না। কেমন মেয়ে চাও? বলে, হুজুর আমি আলেম ওলামারে মোহাব্বত করি, বয়ান শুনছি, আমি বেপর্দা নারী ঘরে আনবো না। এমন একজন মেয়ে আমি গরিবের সন্তান চাই যে আমার ডান হাতটা ধরিয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। হুজুর আপনি দোয়া করেন, আল্লাহর কুদরত। হুজুরে দোয়া করবে, এমনি মুখে বলে আল্লাহ কবুল করুন, কবুল করুন। হঠাৎ আল্লাহর ওলির কাছে আইসা মসজিদের বাহিরের জানালা থেকে একটা মহিলার কণ্ঠে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। কে মা জানালার বাহিরে? বলে, আমি এলাকার একটা গরিব সন্তান, আমার বাবা নাই, আমি বড় ইতিম। মা তোমার বয়স কত? বলে, এত। বিয়া হইছে নি? কয় না। কেন হয় না? কয়, হুজুর আমি এক তো গরিব, আর আমি, আমার বাবা ছিল একজন ভালো মানুষ, দিনদার। আমি আমার মালিকের কাছে কান্না করি আর নামাজ পড়ে দোয়া করি, ও দয়ার মালিক এমন একটা ছেলে আমারে স্বামী বানায়া দেও যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের দিকে আগায় দিবে। হুজুরে মিটি মিটি হাসে আর কয়, দেখ আমার মাওলার কুদরত। এ যুবক, তোর কথা আর এই মেয়ের কথা কাছাকাছি, মনে হয় যেন আমার মাওলা কিছু চাইতেছে। এইবার হুজুর বলে, তোমার চাহিদা মতো মেয়ে, মেয়ের চাহিদা মতো তুমি। বলে, হুজুর আপনি যদি মধ্যখানে থাইকা বিবাহের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে বলছে। যুবক মা বোনেরা ভালো করে শুনেন, বিবাহ হয়ে গেল। এই ঘটনাটা গুগলে সার্চ দিলে পাইতে পারো, নামটা শেষে বলতেছি, খেয়াল করি। ভাইরা আমার, বিবাহ হওয়ার পর মনের মতো স্ত্রী, মনের মতো স্বামী, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে সুন্দর ফুল ফুটে না। দোনোজনার মন এক। কেমনে? ফজরের সময়, ভোর রাতে তাহাজ্জুদের নামাজে স্বামী যদি উঠে স্ত্রীকে জাগায় দেয়, স্ত্রী যদি উঠে স্বামীকে উঠায়া দেয়, দুইজনে ওযু বানাইয়া এক যায় নামাজে বসে নামাজ আদায় করে। প্রতিদিন দোয়া করি, হে মালিক জীবনের একটা আশা পূরণ করেছো, কোন দিন মরে যাব জানা নাই, আমাদের দাম্পত্য জীবনের আর একটা আশা, তুমি এমন একটা সন্তান আমাদের দান করিও যেই সন্তান হবে আমাদের নাজাতের ওসিলা, হেদায়াতের একমাত্র ফাউন্ডেশন। স্বামী আর স্ত্রীর কান্না মালিক কেন শুনবেন না? বেপরদায় চলে না, বেহুদা গল্প করে না, নারীদের নিয়ে আম্মা জান আড্ডা দেয় না, স্বামীর বদনাম বলে না।
আল্লাহর কাছে চোখের পানি কবুল। আল্লাহ তাআলা দুইজনার কান্নায় একটা সন্তান দান করেছেন। এই সন্তান আসার পরে এবার আরো কান্না, ও আল্লাহ তুমি আমার সন্তানটাকে জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করো। এমন দোয়া মা বাবায় করছেন, জমিনে আসা মাত্র অল্প বয়স, যেটাকে আমরা যুবক বলি, সেই যুবক বয়সে গোটা দুনিয়াটাকে লাড়া দিয়ে দিছে। মিশরের ভেতরে বেঈমানেরা যখন ক্ষমতা দখল করলো, হুঙ্কার দিয়া দাঁড়ায় গেল। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, জালেমেরা যখন আক্রমণ করেছে, এই যুবক হুঙ্কার দিয়া ময়দানে ঝাঁপায় পড়ল। অল্প দিনের মধ্যে গোটা দুনিয়াতে তার নাম আর ডাক, নাম আর ডাক, নাম আর ডাক। ইতিহাসের পৃষ্ঠায় সাক্ষ্য, গুগলে সার্চ দিয়া দেখবি যুবক বাবা বাসায় গিয়া, এই বহুল আলোচিত যুবক হলো সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এর মা বাবার কাহিনী শুনাইলাম, এইবার এর কাহিনী বলতে গেলে রাত শেষ। ভাইরা আমার, বললে লাভ কি? আপনার ছেলেটার এরকম বানাইছেন, নিজেও গাঞ্জা খান, ছেলেরও গাঞ্জা খাওয়ান। নিজের মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায়, বউ ওদিকে পার্কে দৌড়ায়, তো লাভ কি? বয়ান করে ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, কি লাভ হবে? মুমিন বেঈমানের ব্যবধান নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ কই? আজকে বয়ানের পরে যদি দেখেন মসজিদে মুসল্লি বেশি, বুঝা যাবে বয়ানটা কাজে লাগছে। আর যদি দেখেন না, মুসল্লি আরো কইমা গেছে, বুঝবেন বয়ানের ফলাফল ভালো হয় নাই। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে। ও আমার যুবক, বিদায় বেলা বলে গেলাম, মা বাবার দোয়া নিয়ে এখনো সময় আছে, তওবা করো। ডাক্তার যদি হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও। আম্মা জানকেও বলবো, সন্তানটাকে ভালো লাইনে চালানোর মেহনত করেন, সন্তানটাকে কোরআন পড়াবেন। ডাক্তার হইয়াও কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা কোরআনওয়ালা ডাক্তার দুনিয়াতে রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন। এখনো সময় আছে, যারা এই লাইনে নাই তওবা করেন। দুনিয়ার হায়াত আর কয়দিন, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, জোরে বলা লাগবে না, মনে মনে বলেন, হে মালিক, জীবনে তো কম গুনাহ করলাম না। ও মা, ও বোনেরা, ও যুবক বাবারা, মনের আশা পূরণ করতে গিয়া পার্কে পার্কে দৌড়াইছো, এখনো কি আশা পূরণ হয় নাই? আমাকে বলো, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে? আর কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করলে আশা পূরণ হবে? আর কতদিন দাড়ি কাটলে আশা পূরণ হবে? আর কতবার বেপরদার নাচ গান করলে আশা পূরণ হবে? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে কতদিন? চোখের সামনে যুবকের লাশ, এমন একটা দিন নাই। কয়েক মাস আগে বাইতুল্লায় বাংলাদেশের খবর শুনলাম, বিদেশি যুবক টাকা কামাই করে স্বর্ণের অলংকার নিয়ে ঢাকা আসছে। কয়েকদিন বাড়িতে আনন্দ করে আবার যাবে। ঢাকা শাহজালাল এয়ারপোর্টে নামছে, গাড়িতে উঠছে পরিবারের ছেলে মেয়ে বিবিরা সব। কি আনন্দ!
যাইতে 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 বাড়ির কাছে যাইয়া ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিছে। ফেসবুকের গোলাম বাবারা দেখো নাই, সময় পাও না আকামের কারণে। ওই যুবক বাবা মিডিয়ার সামনে কান্না করে, কই আমার টাকা, কই আমার স্বর্ণ। আরে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া ছেলে মেয়ে নিয়ে পরিবার একসাথে থাকার একটা আনন্দ আলাদা, আমি সে আনন্দ করি নাই। টাকার জন্য বিদেশে গেলাম, আজকে আমি বাড়িতে আসছি আনন্দ করব, কিন্তু কপাল কেন খারাপ। আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল, আমার কাঁধে আমার স্ত্রীর লাশ। আমি এখন ঘরে গিয়া কি করব? আমার ঘরের বাতি দেওয়ার মানুষটা মরে গেল। ছোট বাচ্চা আমাকে আব্বু বলে যখন ডাক দেয়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার হাতের সামনে আমার কলিজার সন্তানটা পর্যন্ত চলে গেল। ও আমার যুবক বাবা, আজকে তুমি ভালো আনন্দে বসে আছো, বয়ান শুনো। জানি না আগামীকাল এই টাইমে হতে পারো তুমি হসপিটালের রোগী। ও বাবা, গত বছরও বয়ান করেছিলাম, আজকেও বয়ানে আসছি, কিন্তু খবর নেও গত বছর যারা এখানে ছিল অনেকেই দুনিয়াতে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, আজকে আমরা যারা আছি আগামীতে থাকার গ্যারান্টি নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? ওরে রাতের বেলা বাসায় যাইয়া মোবাইল চালায়া যখন শেষ বেলা ঘুমাবা, সকাল 10টা 11টায় তোমার মা বলবে বাবা ওঠো। প্রতিদিন একবার ডাক দিলে তুমি উঠে যাও। আজকের মা তোমাকে 10 বার ডাকে, সাড়া নাই। মায়ের কলিজে একটা আঘাত লাগছে, না জানি কি হয়ে গেল। মা দরজা খুলিয়া দুইকা তোমার শরীরে টাচ করে দেখে পুরা বডি তোমার ঠান্ডা এবং শক্ত। মা একটা চিৎকার দিয়া বলে, কে আসো, আয় আয়। আমার কলিজার বাবা আর জিন্দা নাই। যুবক, তুমি তখন দেখতে থাকবা আমার মাওলার কুদরতে। মা চিল্লাইবে, তোরা কে আসো, আয়। আমাকে আর আম্মু বলিয়া ডাক দেওয়ার কেউ নাই, আমার কপাল বড় খারাপ। বাবাও কান্না করবে, আমার ছেলে নাই। কত বড় আশা, ছেলে চাকরি করবে, বিদেশ যাবে, ডিগ্রি নিবে। আজ আমার ছেলে নাই, টেলিফোন করবে, বাবা ইমাম সাহেব হুজুর আমার ছেলে মরে গেছে, জানাজা না দিয়া যাবেন না। কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো, কাউকে বলবে বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কাউকে বলবে গরম পানি কর, চিরবিদায়ের গোসল। তোমার আমার জামা কাপড় খুলিয়া ঘরের পেছনে একটা খাটের উপরে রাখিয়া গরম পানি দিয়া মশারি টানায় গোসল শুরু করে কাফন পারাবে। মা কান্না করবে, আমারে মা বলিয়া কে ডাকবে। কাফনে পেঁচায়া যখন মসজিদের খাটে উঠাইয়া কবরের দেশে নিয়ে যাবে, জানাজার মাঠে নিবে, মা জানালা দিয়া ডাকবে আর বলবে, আবার বাবারে কই দাও। সবাই বলবে জানাজার মাঠে নিয়ে যাই, ওখান থেকে কবরস্থানে নিব। মা বলবে, আমার বাবার চেহারাটা শেষবারের মতো একটু দেখাও, আর জীবনে দেখা হবে না। ও যুবক, মায়ের জীবনের শেষ দেখা দিয়া দিবে। জানাজা পড়ায় কবরে রাখিয়া সবাই মাটি দিয়া চলে যাবে। ওই কবরে এখন কেউ নাই, ডানে মাটি বামে মাটি, উপরে নিচে মাটি, বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকারের ঘর, সাপ বিচ্ছুর ঘর। দুইজন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে।
রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। ওরে যারা নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, ওরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজিরে আর সুযোগ দেওয়া যাবে না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি ভোগ করলো, জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইয়া। আমার হুকুম মতো নামাজ নাই, রোজা নাই। এখন আর ছাড় দেওয়া যাবে না। কবরের জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। কবরের জাহান্নামের আগুন, ও আমার কলিজার যুবক, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? আমার আল্লাহ রাগ করি আওয়াজ দিবে, কবরের মাটি এই বেনামাজি নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। মায়ার নবী উম্মতের জন্য এত কাঁদলেন। মনটাকে বুঝাও যুবক, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করিও না রে বাবা। কবরে গিয়া যদি আযাব না হয়, তোমারও পেরেশানি নাই, আমিও বেঁচে যাব। কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, তখন বলো কি উপায় হবে? কাকে তুমি কাছে পাইবা? একমাত্র আমার মালিকের আপন বানাইও। আমার আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।